জিয়াগঞ্জ গোলাপগঞ্জ উপজেলা সাহায্য আহ্বায়ক ফুলবাড়ী নিবাসী অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সিলেট জেলা জিয়ামঞ্চের অন্যতম সদস্য এবং সদর ইউনিয়ন জিয়ামঞ্চের সম্মানিত আহ্বায়ক জনাব জামাল উদ্দিন জামান ভাইকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আমি গোলাপগঞ্জ উপজেলা জিয়ামঞ্চের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের গোলাপগঞ্জ উপজেলার জিয়ামঞ্চের পক্ষ থেকে আয়োজিত মতবিনিময় সভার সম্মানিত সভাপতি সিলেট জেলা জিয়ামঞ্চের সংগ্রামী আহ্বায়ক শাহেদ আহমদ ভাই, উপস্থিত আছেন সিলেট জেলা জিয়ামঞ্চের সদস্য সচিব সংগ্রামী সহকর্মী মুস্তাক আহমদ ভাই, উপস্থিত আছেন সিলেট জেলা জিয়ামঞ্চের বিভিন্ন পর্যায়ে যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সদস্যবৃন্দ। এখানে উপস্থিত আছেন গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক মহোদয় এবং উপস্থিত আছেন গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ে যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ জিয়ামঞ্চের। উপস্থিত আছেন দক্ষিণ সুরমা উপজেলার জিয়ামঞ্চের আহ্বায়ক রেদওয়ান ভাই। আরও উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের জিয়ামঞ্চ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃবৃন্দ। সবাইকে জানাই প্রাণডালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এমন একটা মুহূর্তে, সংকটময় মুহূর্তে আমাকে কথা বলতে হচ্ছে, যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার পিছনে থেকে 17 বৎসর আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি, আজ এমন এক পর্যায়ে তিনি আছেন সংকটময় মুহূর্তে। তার জন্য শুধু আমাদেরকে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই। সম্মানিত সুধীবৃন্দ, সামনে নির্বাচন। এই নির্বাচনকে আমাদেরকে সামনে রেখে আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে। আপনারা জানেন, তথাকথিত একটি দল বিশাল অঙ্কের একটা নির্বাচনী বাজেট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটা বৃহৎ সংগঠনের বিপক্ষে। তারা সেই বাজেট গ্রামে গঞ্জে মানুষকে বিলি করতেছে এবং এমনভাবে বুঝাইতেছে যে মা বোনদেরকে ধর্মের স্পর্শকাতর কথা বলে তাদেরকে উদ্বুদ্ধ করতে চাইছে। আমাদের সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, যাতে আমাদের গ্রামে, আমাদের গড়ে, আমাদের পরিবারে তারা ঢুকতে না পারে এবং আমাদের মা বোনকে সহজ সরল মা বোনদেরকে যাতে তারা বুঝাতে না পারে যে ধর্মের স্পর্শকাতর মিথ্যা কথা দিয়ে তারা ফুলজুরি দিয়ে আমাদের মা বোনদেরকে আকৃষ্ট করতে চাচ্ছে। সবার ফ্যামিলি, গ্রাম এবং যাদের পরিচিত আছেন সবাইকে এ ব্যাপারে সতর্ক করতে হবে, যাতে এদের পাল্লায় না পড়ার জন্য, এদের এই স্পর্শকাতর বুলিগুলার পাল্লায় না পড়ার জন্য সবাইকে যার যার জায়গা থেকে গ্রামে পরিচিত, নিজের গড়ে, পরিবারে সবাইকে সতর্ক করতে হবে এদের, যাতে তাদের এই দুষ্ট ইয়েতে না পড়ার জন্য। আমাদের গোলাপগঞ্জ উপজেলা এবং বিয়ানীবাজার উপজেলার সিলেট 6 আসনে আমাদের অ্যাডভোকেট ইমরান ভাই, তিনি জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন এবং বর্তমানে সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি একজন উঁচু মনের মানুষ এবং নম্র ভদ্র। আমার জানা মতে তিনি কোনো অপকর্মের সাথে জড়িত নন, এমন একজন মানুষ আপনারা পেয়েছেন গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারবাসী, যাকে আপনারা যদি মনোনীত করেন, ইনশাআল্লাহ এই উপজেলা, এই বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলা উন্নয়নে একেবারে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে, আমাদের জমির পানি যাতে ভেঙে অন্য জমিনে না যায় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে সবাইকে। আমাদের সবাইকে ইমরান ভাইয়ের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে মাঠে, ধানের শীষকে বিজয়ী করার জন্য। শুধু ধানের শীষকে বিজয়ী করলে হবে না, ধানের শীষকে
বিশাল ব্যবধানে বিজয়ী করতে হবে। পরিশেষে আমি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চাচ্ছি। আপনারা সবাই মন খুলে দোয়া করবেন নেত্রীর জন্য, যাতে আমরা আবার আমাদের মাঝে ফিরে পেতে পারি আমাদের নেত্রীকে। আবার আমরা রাজপথে সেই গণতন্ত্র পুনরুদ্ধারের স্লোগান দেব। আর সবাইকে শুভেচ্ছা। আর বেশি কিছু বলবো না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জিয়া মঞ্চ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ জামাল উদ্দিন জামাল ভাইকে অত্যন্ত গঠনমূলক বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে